তো আপনি মিক্স করে দেখেন যে মোটামুটি আমরা এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছি, আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি, এই জন্য অবশ্যই সবাই খুশি। আর বোনাসটা এখন আমি বলতে পারছি না এই সময় বোনাস কী ধরনের বোনাস দেওয়া উচিত। বা এখানে দেখেন ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে একটা টার্গেট ছিল, এটা আপনারা সবার কাছে শুনেছেন যে আমাদের টার্গেট ছিল যে প্রথমে সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করা, সুপার 8-এ কোয়ালিফাই করা। তো সেই দিক দিয়ে আমরা সুপার লিগে কোয়ালিফাই করেছি, অবশ্যই একটা আমাদের এটা ভেরি পজিটিভ এবং টার্গেটটা রিচ করতে পেরেছে। দুই ভাগে যদি ভাগ করি, একটা দেখা যাচ্ছে যে আমরা টার্গেটটা রিচ করতে পেরেছি, এই জন্য অবশ্যই সবাই খুশি। এরপরে যেটা ছিল যে ওভারঅল পারফরমেন্স, যদি আপনি ব্যাটিং অ্যান্ড বোলিং বলেন, দেখা গেছে আমরা ব্যাটিংয়ে ভালো করতে পারিনি। মানে থ্রু আউট দি সিরিজ বা টুর্নামেন্টে আমরা উই আর নট ব্যাটেড ওয়েল। এর কারণ হচ্ছে আপনি যদি দেখেন প্রথম রাউন্ডে যে খেলা 4টায় কিন্তু আমরা 4টায় জিতে গিয়েছিলাম, এটা কিন্তু আনবিটেন থাকতে পারতাম। সাউথ আফ্রিকা আমরা খুব ক্লোজলি আমরা হেরেছি তাদের সাথে, আদারওয়াইজ আমার পারফরমেন্স ভালো ছিল। নেপালের সাথে ক্লোজ হয়েছে খেলা, কম স্কোরে খেলা হয়েছে, আমি উইকেটেরও ওইখানে অবস্থা ভালো ছিল না। আপনি জানেন যে ওইখানে গিয়ে আমরা উইকেট নিয়ে এখানে নিউ ইয়র্কের উইকেটও ভালো ছিল না, যেটা আমরা সাউথ আফ্রিকা এগেনস্টে খেলেছি, এই জন্য লো স্কোর হয়েছে। খুব একটা বড় স্কোর 2-1টা ম্যাচ ছাড়া কিন্তু হয়নি। সো দ্যাট ওয়াজ দ্য রিজন অনেকে ভালো ব্যাটিং করতে পারেনি, বাট আমরা বলবো টপ অর্ডার আসলে খুব কনসিস্টেন্টলি ফেল করেছে বলে আমরা ওই দিক দিয়ে ব্যাটিং ভালো করতে পারিনি। সো এটা একটা। কিন্তু যদি আপনি আরও প্রাপ্তি বলেন, আমাদের বোলিং সাইডের প্রাপ্তি আছে, ব্রিলিয়েন্টলি বোলিং করেছে আমাদের ফাস্ট বোলার্স এবং স্পিনাররা, স্পেশালি রিশাদ। ওর জন্য এক বড় একটা প্ল্যাটফর্ম ছিল এটা একটা, তাকে প্রমাণ করার জন্য। এর আগে বায়োলেট্রাল সিরিজ খেলেছে, বাট আইসিসি ইভেন্টে তার যে এখানে একটা প্রমাণ করার ব্যাপার ছিল এবং সে ওভারঅল ভালো করেছে। তো আপনি মিক্স করে দেখেন যে মোটামুটি আমরা এই ওয়ার্ল্ড কাপে ভালো খেলেছি। আমরা কেউই স্যাটিসফাইড না, পারফরমেন্স আমি দুই ভাগে ভাগ করেছি। মানে ওভারঅল যদি বলেন, আমাদের যে ইনিশিয়াল টার্গেট, একটু আগে বলেছি যে আমাদের ইনিশিয়াল টার্গেট ছিল আমরা সেকেন্ড রাউন্ডে যাওয়া, সেটা আমরা অ্যাচিভ করেছি, সেদিক দিয়ে ডেফিনেটলি আমরা খুশি। তারপরে হয়তো একটা সুযোগ ছিল যেটা নিয়ে আমরা প্রায় দেখছি যে নিউজ আসছে যে সেমিফাইনালে আমরা কোয়ালিফাই করতে পারতাম এই ধরনের। হ্যাঁ, সেমিফাইনালের যে সুযোগ এসেছিলো সেটা আপনারাও ভালো জানেন যে টার্গেট ছিল 12.1 ওভারের মধ্যে আমাদের টার্গেট রিচ করতে হবে 115 রান। ইনিশিয়ালি ইট ওয়াজ এরকমই আমাদের গেম প্ল্যান ছিল যে তারা এটাই টার্গেটকে চেস করবে 12 ওভারের মধ্যে। 12 ওভারের মধ্যে প্রথমে যদি উইকেট পড়ে যায়, তাহলে হয়তো তারা চেস করবে, তারা ম্যাচটা জেতার জন্য যাবে। তো সেই জায়গায় গিয়ে তারা 12 ওভারের মধ্যে ইনিশিয়ালি আমরা কিছু উইকেট তারা হারিয়েছে, আর তারপরে তারা এদিকে চেসও করতে পারে নাই, ওদিকেও পরের দিকেও দেখা যাচ্ছিলো যে চেস করতে চাচ্ছিল অনেকেই, অনেক মিডল অর্ডারে, সেখানেও কিন্তু ম্যাচটা রক্ষা হয়নি। তো ম্যাচও আমরা হেরেছি, আমাদের সেমিফাইনাল যাওয়ারও রাস্তাটা ক্লিয়ার ছিল না। তো যাই হোক, এই জন্য আমরা চেয়েছিলাম, যদি বলেন ব্যক্তিগতভাবে, আমি চেয়েছিলাম যে আমরা চেয়েছিলাম ম্যাচটা অ্যাটলিস্ট আমরা জিততে পারি। আইসিসির অর্থ যেটা আসবে এটা তো ওদের আমাদের সবার জন্যই পড়বে। এটা যারা এই সুপার 8-এর জন্য একটা থাকে শেয়ার থাকে, রেভিনিউ শেয়ার থাকে, সুপার 8-এর আগে যারা আছে তাদের জন্য রেভিনিউ শেয়ার থাকে, এটা ইজ নর্মাল। এই যে এইবার না, জগে পরে এটা এমনিতেই পাওয়া যাবে, যারা এই সুপার 8-এ থাকবে তাদের জন্য একটা হিসাব থাকবে, সেই হিসাবে আমাদের এখানে অটোমেটিক্যালি আমাদের সেইভাবে রেভিনিউ শেয়ার করবে আইসিসি। আর বোনাসটা এখন আমি বলতে পারছি না এই সময় বোনাস কী ধরনের বোনাস দেওয়া উচিত বা দিবে, এরকম আমি ঠিক বলতে পারছি না, এটাও বোর্ডের সিদ্ধান্ত। বাট আমার এই মুহূর্তে আমার কোনো জানা নেই বোনাসের ব্যাপারে।